আমাদের কাছে এখন নির্বাচনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের ছাত্রদের নিরাপত্তা। আমরা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বর্তমান সময়ে এসে কিন্তু একটা নতুন ধরনের আতঙ্কের পরিবেশের মুখোমুখি হচ্ছি। আমরা তো দিন শেষে সবাই আসলে সাধারণ ছাত্র, যাদের ক্লাস আছে, পরীক্ষা আছে, আমাদের জীবন আছে। এখন এই ছাত্ররা যখন একটা আপনি যে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কিন্তু বুঝতে পারবেন যে ছাত্রদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে যে সে যদি রাস্তায় বের হয় হয়তো রাতের আঁধারে তাকে কেউ কোপাতে পারে বা ছিনতাইকারী হিসেবে হয়তো সেটা গুমও হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, এবং এটার তো কোনো বিচার নাই। এখন আমরা বারবার বলার চেষ্টা করছি আচ্ছা সরকারকে সময় দিতে হবে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজন। আজকে তো 4টা মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাদের আমি জানি না আসলে কতটুকু মনোযোগ বা কতটুকু তারা এই স্পেসিফিক পয়েন্টটাকে ধরে আগানোর চেষ্টা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু লাস্ট রদবদল করে এখানে খোদাবক্স স্যারকে আনা হয়েছে যাতে এখানে একটা বড় ধরনের চেঞ্জ আনা যায়, কিন্তু স্যার আসার পরেও কিন্তু আমরা এই ধরনের কিছু দেখছি না যে একটা দৃশ্যমান কোনো পরিবর্তন আমাদের মন্ত্রণালয়গুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু দেখছি না। ফলে আপনার আজকে যে আমাদের ছাত্ররা এভাবে আমি একটু করে রাখি যে 3 জন প্রতিনিধি কিন্তু আপনাদেরই, তারা কিন্তু সরকারে আছে, তাদের সাথে আপনাদের মোটামুটি নিশ্চয়ই যোগাযোগ হয়। তাদের আসলে ভাবনাটা কি? তারা তো সরকার, আপনাদেরই অংশ তো একটা সরকারে আছে, তাহলে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে? এখন সেই জায়গায় তো তারাই ভালো বলতে পারবেন, যারা এই মুহূর্তে গভর্নমেন্টে আছেন তারা কতটুকু চেষ্টা করছেন না করছেন এটা হয়তো আমাদের যারা গভর্নমেন্টে আছেন তারা সবথেকে ভালো অ্যানসারটা করতে পারবেন। আমরা যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো শুধুমাত্র আমাদের কয়েকজনের বিষয় না, এটা তো সাধারণ একজন স্টুডেন্ট যে অভ্যুত্থানে পার্টিসিপেট করেছিল, চট্টগ্রামের একজন সাধারণ বাসিন্দা যে হয়তো টেলিভিশনের লাইমলাইটে আসে না, তারও তো জীবনটা এই মুহূর্তে হুমকির মধ্যে আছে। এখন আমি বিশ্বাস করতে চাই, আমি পার্সোনালি বিশ্বাস করতে চাই এগুলো আসলে ছিনতাইয়ের পার্সেই হয়েছে, কারণ আমি দেখতে চাই যে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগ অতটা শক্তিশালী হয় নাই যে সে আসলে এখানে গুপ্ত হত্যা চালাবে, কিন্তু আমাদের গভর্নমেন্টের তো এখানে পুরোপুরি স্টুডেন্টদেরকে ইনশিওর করতে হবে এবং আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে স্টুডেন্টদেরকে ইনশিওর করতে হবে। এখানে আওয়ামী লীগের যারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, ছাত্রলীগের লোকজনকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা কি দেখছি যে ওবায়দুল কাদের সাহেব তিনি কয়েকদিন আগে পালিয়ে গেছে এবং এটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। এটা দেখে আমরা কি বলবো, এবং গভর্নমেন্টের কাছে কোনো জবাব নাই যে তারা 4 মাস থাকা অবস্থায় কিভাবে করে ওবায়দুল কাদের পালিয়ে যায়, যেখানে আমি অনেক মানুষকে আমার পরিচিত লোকজন আছে যারা বলতে পারবে যে ওবায়দুল কাদের কোথায় আছে সেটা জানে, এবং এটা সত্যি কথা, এবং অনেকেই জানে যে ওবায়দুল কাদের সাহেব কোথায় আছে। তাইলে তো গভর্নমেন্টের পক্ষে এটা জানা সম্ভব ছিল না। তো এইগুলো নিয়ে লুকাছাপা হচ্ছে কেন? শুধুমাত্র এটাই বিষয় না, পিলখানা হত্যাকাণ্ড নিয়েও কিন্তু একটা কমিশন হওয়ার কথা ছিল, সেটা নিয়েও কিন্তু গভর্নমেন্ট নানান ধরনের টালবাহানা করে আইনি জটিলতা দেখিয়ে এই কমিশন গঠনটাকে ওনারা স্থগিত রাখেন। ঠিকই যেদিন হচ্ছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে প্রোগ্রাম ঘোষণা করা হলো তার পরের দিন তারা কিন্তু একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করলেন এটার জন্য। এটা তো আসলে কোনো সলিউশন না।